সায়েন্সের ম্যাথের কাছে কমার্সের ম্যাথ তোমার কাছে পানি ভাত মনে হবে ভাই। কমার্সের যোগ বিয়োগ গুণ ভাগ এটা ছাড়া কিছুই নাই, সত্য কথা। কমার্সের বেসিক এই জিনিসগুলো, কমার্সের যোগ বিয়োগ গুণ ভাগ আর জাস্ট পার্সেন্টেজ নির্ণয় করতে হবে। এই কয়টা জিনিস যদি তুমি বুঝো, কমার্সের যোগ বিয়োগ তোমার কাছে দুধ ভাত মনে হবে। আসসালামু আলাইকুম, কি খবর কমার্সের বাচ্চারা? তো তোমাদের বড় একটা অংশ এমন আছো যারা হচ্ছে সায়েন্স থেকে কমার্সে শিফট করে ফেলেছো। তো তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করছো যে ভাইয়া কমার্সে শিফট করেছি, পড়াশোনা কি ঠিকঠাক মতো করতে পারবো কিনা, কমার্স তো কঠিন লাগছে, এত মোটা মোটা বই, এত বড় বড় বই, তো কিভাবে পড়াশোনা শুরু করতে পারি। তো আজকের ভিডিওতে আমি A to Z আলোচনা করব। তুমি সায়েন্স থেকে কমার্সে শিফট করেছো, ওয়েলকাম তোমাকে। অনেক শিক্ষার্থী সায়েন্স থেকে কমার্সে শিফট করে এবং পরবর্তীতে বোর্ডে অনেক ভালো রেজাল্ট করে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পায়, এবং অনেকেই সায়েন্স থেকে কমার্সে শিফট করে কিন্তু ঝরে পড়ে যায়। তো তোমার কিন্তু দুইটা পসিবিলিটি আছে, তুমি কোন দিক চুজ করবা সেটার সিদ্ধান্ত কিন্তু তোমার উপর। হ্যাঁ, তো আজকের ভিডিওতে আমি যাবতীয় সুবিধা এবং যাবতীয় অসুবিধা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, তুমি সায়েন্সের তোমার নলেজ আছে, প্রথমে সুবিধা নিয়ে কথা বলি। তো সুবিধা হচ্ছে সায়েন্সের ম্যাথের কাছে কমার্সের ম্যাথ তোমার কাছে পানি ভাত মনে হবে ভাই, কারণ কমার্সের যোগ বিয়োগ গুণ ভাগ এটা ছাড়া কিছুই নেই, সত্য কথা। কমার্সের বেসিক এই জিনিসগুলো, কমার্সের যোগ বিয়োগ গুণ ভাগ আর জাস্ট পার্সেন্টেজ নির্ণয় করতে হবে। এই কয়টা জিনিস যদি তুমি বুঝো, কমার্সের যোগ বিয়োগ তোমার কাছে দুধ ভাত মনে হবে। কমার্সের পড়াশোনা বা কমার্সের যে ম্যাথগুলা আহামরি তেমন কঠিন না, হ্যাঁ, তবে তোমাকে সময় দেওয়া লাগবে, ঠিক আছে? তো তুমি যে হায়ার ম্যাথে যে প্রবলেম ফেস করতে বুঝতেই না, মাথার উপর দিয়ে যেত, এরকম হবে না। কমার্সের সব হচ্ছে বেসিক ম্যাথ, বেসিক জিনিসপত্র, তো তোমার ক্যাচ করতে সুবিধা হবে। যারা সায়েন্সের আছো, তোমাদের পড়াশোনাটা দ্রুত ক্যাচ করতে পারবা বা ম্যাথগুলো দ্রুত বুঝতে পারবা, কারণ তোমাদের হায়ার ম্যাথ জেনারেল ম্যাথের থেকে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ইজি, ঠিক আছে? তারপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমাদের প্রেশার কম ফিল হবে। সায়েন্সে তোমরা যে পরিমাণে প্রেশার নিয়ে পড়াশোনা করছো, কমার্সে টু বি ভেরি অনেস্ট এত প্রেশার তোমরা ফিল করবা না, ঠিক আছে? তার মানে এই না তোমাদের পড়াশোনা নাই, এত প্রেশার তোমরা ফিল করবা না। সায়েন্সে যদি তুমি 2 কেজি ওজনের, মানে তোমার যদি প্রেশার ফিল হয় 2 কেজি, তাহলে কমার্সে তোমার মনে হবে যে প্রেশার 1 কেজি, এতটাও প্রেশার ফিল করবা না। সায়েন্সে পড়াশোনা বেশি হয়, সায়েন্সে প্রেশার বেশি, এটা ধ্রুব সত্য, এটা মেনে নিতে হবে, ঠিক আছে? কিন্তু তার মানে এই না যে কমার্সে পড়াশোনা কম। এখন আসে অসুবিধা। অসুবিধা হচ্ছে কমার্সে যারা হচ্ছে এসএসসি লাইফ থেকে ছিল, তাদের বেসিকটা কিন্তু ক্লিয়ার আছে। তারা জানে রেয়ামিলের ডেবিট ক্রেডিট কীভাবে মিলাতে হয়, তারা জানে আর্থিক বিবরণীতে কোন কোন বিবরণী আসে, বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এই যে বিবরণীগুলোর নাম বললাম, এগুলো তোমরা জানোই না, কারণ তোমাদের বেসিক ছিল না, না জানাটা খুবই স্বাভাবিক। তো তোমাদের বেসিক ধরতে প্রথমে একটা সমস্যা হবে, এটা তোমাদের প্রথম অসুবিধা। দ্বিতীয় যে অসুবিধাটা ফেস করবা সেটা হচ্ছে তোমাদের বেশি পরিশ্রম করা লাগবে। আমাদের বাঙালি মাত্রই আমরা অলস, হ্যাঁ। অনেকে আবার একটু ওভার কনফিডেন্সে ভোগে, আরে সায়েন্স থেকে কমার্সে আসছি, কমার্স কোনো ব্যাপার নাকি। ব্যাপার করতে করতে দেখবা যে তুমি হারায় যাচ্ছ, কুলি খুঁজে পাচ্ছ না, ঠিক আছে? তো তোমার যদি কমার্সের স্টুডেন্টের থেকে বেশি পরিমাণ এফোর্ট দেওয়ার মেন্টালিটি না থাকে, তুমি ঝরে পড়ে যাবা, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তো তোমার জানতে হবে কোথা থেকে কোশ্চেন আসে, তোমাকে কনসেপ্ট ডেভেলপ করতে হবে। তাই তোমাদের জন্য আমি একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করেছি, যে ওয়েবিনারে আমি A to Z আলোচনা করব যে তোমার কি কি করা উচিত, কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, 1 বছরে কিভাবে সিলেবাস শেষ করবা, প্রতিটা বিষয়ে কিভাবে তুমি 90+ মার্ক পাবা, কিভাবে তুমি কলেজ লাইফ থেকেই অ্যাডমিশনে প্রিপারেশন নিবা, এবং প্রত্যেকটা কলেজের পরীক্ষায় তুমি কিভাবে ভালো করবা, A to Z আমি ওয়েবিনারে আলোচনা করব। তো যারা ওয়েবিনারে এখনও রেজিস্ট্রেশন করোনি, রেজিস্ট্রেশন কিন্তু সম্পূর্ণ ফ্রি। নিচের ডেসক্রিপশন বক্স থেকে বা কমেন্টে পিন করা লিঙ্ক থেকে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন এখনই ফর্মটা ফিল আপ করে ফেলো, কারণ আমি যেদিন ওয়েবিনার নিব ওদিন কিছু স্পেশাল অ্যানাউন্সমেন্ট থাকবে, তাই কেউ মিস করো না। তো আশা করি তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ওয়েবিনারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।